দীঘা সমুদ্রের শহর। দিনের বেলায় ভিড় আর রাত্রে মুখরিত আনন্দ। কিন্তু রাত নামলেই সেখানেও লুকিয়ে থাকে এক গা ছমছমে রহস্য। শোনা যায় এই মন্দিরের পাশে দাঁড়িয়ে থাকা বটগাছে বাস করে এক অশরীরী সত্তা, এক পুরোহিত আত্মা, যে মৃত্যুর পরও শান্তি পায়নি। অমাবস্যার রাতে গাছের ডালপালার ফাঁক থেকে ভেসে আসে এক নারকীয় কান্না, যাকে শুনে অনেকেই নাকি হারিয়েছে তাদের সুস্থতা, আর কেউ কেউ চিরতরে অদৃশ্য হয়ে গেছে। দীঘার এই জগন্নাথ মন্দির দিনের আলোয় পবিত্র, কিন্তু রাতের আঁধারে এটি হয়ে ওঠে এক ভয়াল মৃত্যু ফাঁদ। হ্যালো বন্ধুরা, আমি রাকেশ চলে এসেছি আপনাদের ভিডিও চ্যানেল মধ্যরাতের রহস্যে। আজ আমি আপনাদের শোনাবো দীঘার এক ভয়ঙ্কর রহস্যের কথা। সাগরের ঢেউয়ের গর্জন আর ভেজা বালির ছোঁয়া, দীঘার এই চেনা পরিবেশের আড়ালে লুকিয়ে আছে এক গা ছমছমে ইতিহাস। অনেকেই এই সম্পর্কে জানে না। দিনের বেলায় দীঘার জগন্নাথ মন্দির ভক্তদের ভিড়ে গম গম করে, কিন্তু রাতের নিস্তব্ধতা এখানে এক অজানা ভয়ের আবহ তৈরি করে। স্থানীয়দের মধ্যে একটি প্রচলিত গল্প আছে যা মন্দিরটিকে ঘিরে রেখেছে। অনেকেই বলে মন্দিরের পাশে একটি বটগাছ আছে, যা নাকি সাধারণ নয়। এই গাছে নাকি মন্দিরের এক পুরোহিতের আত্মা আটকে আছে। বহু বছর আগে এক রাতে পুরোহিত মন্দিরের কিছু গুপ্তধন চুরি করতে গিয়ে ধরা পড়ে। সেই সময়ই কিছু অজ্ঞাত কারণে তার মৃত্যু হয়। শোনা যায় মৃত্যুর পর তার আত্মা মন্দিরের বটগাছের মধ্যে আশ্রয় নেয়। অমাবস্যার রাতে নাকি সেই আত্মা বটগাছের মগডালে বসে কান্নার শব্দ করে। এই কান্না মানুষের নয়, এক অশরীরী সত্তার, যা শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। যারা এই কান্না শুনেছে তারা নাকি পাগল হয়ে গেছে, অথবা তাদের জীবনে নেমে এসেছে ভয়ানক দুর্ভাগ্য। একবার একদল বন্ধু দীঘায় ঘুরতে এসেছিল। তাদের মধ্যে একজন ছিল খুব সাহসী, এবং এসব অলৌকিক গল্পে তার কোনো বিশ্বাস ছিল না। বন্ধুদের অনেক বারণ সত্ত্বেও সে গভীর রাতে মন্দিরের কাছে যায়। মন্দিরের কাছে পৌঁছাতেই সে একটি ছায়া দেখতে পায়, যা বটগাছের দিকে এগিয়ে যাচ্ছে। প্রথমে সে ভেবেছিল হয়তো কোনো মানুষ, কিন্তু কাছে যেতেই সেই ছায়াটি মিলিয়ে যায়। হঠাৎ সে এক নারকীয় কান্নার শব্দ শুনতে পায়। শব্দটি গাছের ভেতর থেকে আসছিল। সে ভয়ে কাঁপতে কাঁপতে তার মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালায় এবং দেখে বটগাছটির ডালপালাগুলো যেন কোনো হাতের মতো তার দিকে এগিয়ে আসছে। গাছের প্রতিটি পাতায় যেন এক অশুভ শক্তি কম্পন সৃষ্টি করেছে। সেই রাতের পর থেকে সেই বন্ধুটির আর কোনো খোঁজ পাওয়া যায়নি। অনেকে বলে পুরোহিতের আত্মা তাকেও নিজের শিকারে পরিণত করেছে। দীঘার এই জগন্নাথ মন্দির এখনো অনেকের কাছে এক রহস্য। দিনের আলোয় যা এক পবিত্র স্থান, চাঁদের আধারে তা এক ভয়াল রূপ ধারণ করে। তাই দীঘায় গেলে দিনের বেলায় মন্দিরের সৌন্দর্য উপভোগ করুন, কিন্তু রাতে ভুলেও সেই বটগাছের দিকে যাবেন না। কারণ মন্দিরের বটগাছটি হয়তো আজও সেই পুরোহিতের আত্মার জন্য নতুন শিকারের অপেক্ষায় আছে। যারা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন।